যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিটার ফার্স্ট ইয়ার পিডিএফ যেটা আছে সেটা কভার করার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট ইয়ারের যে সমস্ত চ্যাপ্টার আছে সেই নিয়ে ডিসকাস করব। যদি ভিডিওটা লং হয় তো হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পিডিএফটা যদি তোমরা এই বইটা অবশ্যই কিনে নেবে, যারা সিআইটিএস ভর্তি হচ্ছ বা সিআইটিএস করছো, এই পিডিএফটা যদি কেনো আমার থেকে, তাহলে এইখানে যেমন 215 টাকা পাচ্ছ, তুমি 190 টাকায় আমার কাছে পেয়ে যাবে, ঠিক আছে? আমি কমিয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা পিডিএফ কন্টেন্ট পায় না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ভিডিওর সম্পূর্ণ দেখবে ভিডিওটা, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আজকের টপিক শুরু করা যাক। 1 মিনিট। দেখো, ডিল, ঠিক আছে? প্রথমে আছে ফিটার, প্রোডাকশান, ম্যানুফ্যাকচারিং, ট্রেড থিওরি, ঠিক আছে? ডিল বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা জানবো ডিলিং জিনিসটা কি, ঠিক আছে? ডিলিং জিনিসটা আমরা কি সেই জিনিসটা জানবো, ঠিক আছে? তো দেখো, ডিলিং ইজ এ প্রোডাকশান অফ দ্য সিলিন্ড্রিক্যাল হোল, ঠিক আছে? তাহলে এই ধরো এই যে হোল আছে, এই হোলটাকে একটা কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে কোন প্রোডাকশানের ক্ষেত্রে আমরা যে প্রসেস করে থাকি সেটা হচ্ছে ডিলিং, ঠিক আছে? For the define the diameter the workpiece using the multi-point cutting tool is called হচ্ছে ডিল। তাহলে আমাদের দু ধরনের টুল হয়, একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে? ইট ইজ দ্য ফার্স্ট অফ দ্য অপারেশন ডান বাই দ্য ইন্টারনালি এনি দ্য ফিউদার দ্য অপারেশন, মানে যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা ডিলিং অপারেশন করে থাকি। মেনলি তোমরা জানবে যে ডিলিং কোথায় ইউজ করা হয়, যেখানে আমাদের কোনো একটা হোল করতে, সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্টের ওপরে আমরা যখন হোল করে থাকি বা রেক্ট্যাঙ্গুলার কোনো অবজেক্টের ওপরে হোল করে থাকি, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ডিলিং, ঠিক আছে? এবার হচ্ছে টাইপস অফ ডিল, দেয়ার অফ স্পেসিফিক ইউজ, ঠিক আছে? তো আমরা স্পেসিফিকলি আমরা মেনলি ডিলকে ইউজ করে থাকি। একটা হচ্ছে ফ্ল্যাট ডিল, ঠিক আছে? দি আর্লিয়েস্ট অফ দ্য ফ্রম দ্য ডিল ওয়াজ অফ দ্য ডিলিং হুইচ ইজ দ্য ইজি দ্য অপারেট, ঠিক আছে? এটা সহজভাবে আমরা অপারেট করে থাকি, ঠিক আছে? বিসাইড অফ দ্য বিং অফ দ্য ইনএক্সপেন্সিভ টু দ্য প্রোডিউস, ঠিক আছে? মানে কোনো একটা ইনএক্সপেন্সিভ যে অপারেট করা হচ্ছে যে জিনিস দিয়ে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ডিল, ঠিক আছে? যেটা ডিফিকাল্ট অফ দ্য হোল্ড দ্য ডিউরিং দ্য অপারেশান, দ্য চিপ অফ দ্য রিমুভেল অফ দ্য পোর, ইট ইজ দ্য অপারেশন অফ দ্য এফিসিয়েন্সি ইজ দ্য ভেরি লো, ঠিক আছে? খুবই এর এফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি যখন ডিলটাকে ঢুকানোর পর তুমি কি দিলে, ইনপুট ফোর্স দিলে বা ইনপুট এনার্জি দিলে, আর তোমার আউটপুট এনার্জি যখন তোমার কাজটা সম্পূর্ণ হবে সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। মানে ইনপুট বাই আউটপুট ইজ কল্ড হচ্ছে এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি খুবই কম থাকে, ঠিক আছে? ইনপুট আউটপুট খুবই কম থাকে। এবার হচ্ছে নেক্সট দেখো, এইটা হচ্ছে তোমাদের ফ্ল্যাট ডিল, ঠিক আছে? এরম দেখতে হয়, ঠিক আছে? দেখো এখানে পার্টসগুলো তোমাদের ঘরে একটু মাথায় রাখতে হবে, পার্টসগুলো কি, এটাকে টেপার, গিভ, ক্লিয়ারেন্স, দেখো এখানে কোনো পজিশান ছাড়া নেই, এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে চিজেল, এটা হচ্ছে কাটিং এজ, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো তোমাদের টুইস্ট ডিল হচ্ছে অলমোস্ট অফ দ্য অল ডিলিং অপারেশান, সব ডিলিং অপারেশানের ক্ষেত্রে আমাদের টুইস্ট ডিল বলে। অ্যাকচুয়ালি এটা একটু মুড়চানো টাইপের, ঠিক আছে? মুড়চানো টাইপের হয়, ঠিক আছে? ইজ কল্ড হচ্ছে টুইস্ট ডিল, ঠিক আছে? টু অর মোর হেলিকাল অফ দ্য অ্যালং দ্য ইট ইজ দ্য লেন্থ দি টু অর বেসিক্স অফ দ্য টুইস্ট ডিলস, প্যারালাল স্যাঙ্ক অ্যান্ড টেপার স্যাঙ্ক, ঠিক আছে? দু ধরনের স্যাঙ্ক টুইস্ট ডিল হয়, ঠিক আছে? একটা আছে প্যারালাল স্যাঙ্ক আর একটা আছে টেপার স্যাঙ্ক, ঠিক আছে? প্যারালাল স্যাঙ্ক অফ দ্য টুইস্ট ডিল অফ দ্য অ্যাভেলেবেল, আমাদের টুইস্ট ডিল প্যারালাল স্যাঙ্কের টুইস্ট ডিল অ্যাভেলেবেল থাকে 13 মিলিমিটার সাইজ থাকে, ঠিক আছে? ওকে, দেখো এইখানে তোমাদের টুইস্ট ডিলের ছবি দিয়েছে, ভিউ দিয়েছে, কোনটাকে কি বলে তো তোমরা অবশ্যই জেনে নাও কোনটাকে কি বলে। এটা হচ্ছে প্যারালাল স্যাঙ্ক, এটা হচ্ছে স্যাঙ্ক, এটাকে ট্যাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে লিড, এটা হচ্ছে রিডিউস অফ দ্য ডায়ামিটার, এটা হচ্ছে ফ্লুইড, ঠিক আছে? এটা হচ্ছে কাটিং এজ,
ঠিক আছে, এটা হচ্ছে বডি। এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত হচ্ছে এটা বডি, ঠিক আছে। এই পর্যন্ত দেখেন বলেছে প্যারালাল স্যাঙ্ক, এটা হচ্ছে স্যাঙ্ক পজিশান, ঠিক আছে। আর এটা হচ্ছে টেপার টাইপের হচ্ছে টেপার স্যাঙ্ক, ঠিক আছে। এটা টেপার টাইপের আছে। মেনলি দু ধরনের আমাদের স্যাঙ্ক থাকে, ঠিক আছে। একটা টেপার স্যাঙ্ক আর একটা হচ্ছে প্যারালাল স্যাঙ্ক, ঠিক আছে। টেপার থাকলে, টেপার মানে কতটা সরু, ঠিক আছে, সাইড জায়গাটা কতটা সরি, কতটা জায়গা মোটা পাতলা সরু, যে যাই হোক। দেখো এটা হচ্ছে the fluid the provide the cutting angle is the provide of the shape of the chips. It is the care of the coolant, the cutting edge of the cutting edge of the dealing, ঠিক আছে। এটা হচ্ছে ডিল অ্যাক্সেস, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক, এটা হচ্ছে লিপ লেন্থ, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে কাটিং এজ, ঠিক আছে। এই মেন যে এই ছবিটা আছে, এই ছবিটা তোমাকে মানতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্ল্যান্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, 45 ডিগ্রি। এটা হচ্ছে ফ্লুইড, ঠিক আছে। এটা চিজেল এজ, ঠিক আছে। এই প্রত্যেকটা পার্টস কিন্তু ইন্টারভিউতে ধরতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা যদি ফিটার নিয়ে ITI করছো যারা, তাদের ক্ষেত্রে একটা মাথায় রাখবে, তোমাকে ধরো ফাইলের পার্টস বলতে বললো, ডিলের পার্টস বলতে বললো, ঠিক আছে, ইন্টারনাল থ্রেডের পার্টস বলতে বললো, তোমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে মোস্টলি দেখো দি পয়েন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য কাটিং টুল ফর দ্য জেনারেল পারপাস অফ দ্য ওয়ার্ক 118 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের ডিলের যে এই যে ডিলের দেখবে এখানে বিট থাকে, ঠিক আছে। এইখান থেকে এতটুকু যে অ্যাঙ্গেলটা থাকে, সেই অ্যাঙ্গেলটা ভ্যারি করে আমাদের 118 ডিগ্রি। কীভাবে? এইদিকে 40, এখানে 59 ডিগ্রি, এখানে 59 ডিগ্রি, মোট যেটাকে টোটাল করে কিন্তু 118 ডিগ্রি হচ্ছে দুদিকের বোথ সাইড, ঠিক আছে। বোথ সাইডটাই হচ্ছে আমাদের মেনলি হচ্ছে কি ডিল বিট, ডিলের অ্যাঙ্গেল, ডেপথ হোল ডিল, ঠিক আছে। ডেপথ হোল ডিলিং ইজ দ্য ডান বাই দ্য ইউজিং ডিল ইজ দ্য নোন অফ দ্য বিট, ঠিক আছে। এবার হচ্ছে ডিল পার্টস, ঠিক আছে। ডিল পার্ট দেখো এখানে প্রথমে হচ্ছে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে দি কোন অফ দ্য শেপ, ওই যে টাইপের কোন টাইপের শেপ হয়, ঠিক আছে, এরম টাইপের শেপ হয়। তো সেই ক্ষেত্রে কোন শেপ অফ দ্য কাটিং এজ ইজ কল্ড হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কাটিংয়ের ইজ কল্ড হচ্ছে আমাদের পয়েন্ট। ইট ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য ডেড সেন্টার, সেটাকে ডেড সেন্টার বলা হয়। লিভস অফ দ্য কাটিং এজ অ্যান্ড দ্য হিল, ঠিক আছে। স্যাং কি? দিস ইজ দ্য মেড অফ ড্রাইভিং দ্য এন্ড দ্য ডিল হুইচ ইজ দ্য ফিটেড টু দ্য মেশিন, ঠিক আছে। তাহলে আমাদের মেশিনকে যে ফিট করা হচ্ছে, যে পজিশানটাই ফিট করা হচ্ছে ডিলটাকে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের স্যাং হচ্ছে দু ধরনের হয়, ঠিক আছে। স্যাং হচ্ছে দুটো, একটা টেপার স্যাং, যেটা আমাদের কি হয় মেনলি আমরা ইউজ করে থাকি। টেপার স্যাংকে ইউজ ফর দ্য লার্জেস্ট ডায়ামিটারের ক্ষেত্রে আমাদের ডিলের লার্জেস্ট ডায়ামিটার টেপার স্যাং ইউজ করে থাকি। স্ট্রেচ স্যাং হচ্ছে ফর দ্য সিমিলার ডায়ামিটার, মানে ছোটো ছোটো যে ডায়ামিটারগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকি, বড় ডায়ামিটারের ক্ষেত্রে আমরা টেপার স্যাং ইউজ করে থাকি, ছোট ডায়ামিটারের ক্ষেত্রে আমরা কী করে থাকি স্ট্রেচ স্যাং বা আমাদের স্ট্রেচ স্যাং ইউজ করে থাকি, ঠিক আছে। এবারে হচ্ছে ট্যাং কি? দিস ইজ দ্য পার্টস অফ দ্য টেপার স্যাং, ঠিক আছে। টেপার স্যাংকের যে পার্টটা থাকে, এই ধরনের পার্ট টেপার স্যাংকে ডিল উইথ দ্য ফিটেড দ্য স্লট দ্য ডিলিং অফ দ্য মেশিন স্পেন্ডেল, ঠিক আছে। এবার হচ্ছে বডি, এক মিনিট দাঁড়া। এবার হচ্ছে বডি কি বলছে দেখো, দি পজিশন অফ বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড সিঙ্ক, ঠিক আছে। সিঙ্ক আর পয়েন্টের মাঝে যে পজিশানটা আমাদের কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ডিলের বডি, ঠিক আছে। দি পার্টস অফ দ্য বডি অফ দ্য ফ্লুইড, ল্যান্ড, মার্জিন, বডি ক্লিয়ারেন্স অ্যান্ড ওয়েভ, এইগুলো হচ্ছে আমাদের বডির একটা মেন পার্টস, ঠিক আছে। যে বডিটা দেখতে কেমন হয়, এখানে দেখো তোমাদের বডির ছবি দিয়েছে অবশ্যই, ঠিক আছে। এই তো এটা হচ্ছে বডি, দ্যাট ইজ কল হচ্ছে বডি। এই যে বডিটা, এটা হচ্ছে আমাদের মার্জিন, ফ্লুইড, হিল, লিপ, ডেড সেন্টার, এগুলো হচ্ছে বডির পার্টস, ঠিক আছে। এবার হচ্ছে ফ্লুইডটা কি? ফ্লুইডটা হচ্ছে মেনলি আমাদের ফ্লুইড আর দ্য স্পেশালি গ্রুপ দ্য রান অফ দ্য লেন্থ অফ দ্য ডিল, দি ফ্লুইড
হেল্প মানে ফ্লুইডটা আমাদের স্পেশালি গ্রুপ কাটা থাকে এবং যে লেন্থটা থাকে সেটা ভ্যারি করে উইচ ইজ দ্য রান টু ডিল, মানে ডিলকে রান করবার জন্য আমরা ফ্লুইডটাকে কাজে লাগাই। ফ্লুইডটা আমরা কাজ সাহায্য নিই, ফ্লুইডটা আমাদের সাহায্য নেওয়া হয়। দেখো এখানে তোমাদের 3 ধরনের সাহায্যর কথা বলা হয়েছে। একটা হচ্ছে দি ফর্ম দ্য কাটিং এজের ক্ষেত্রে, টু ক্রুরিয়াল চিপস অফ দ্য অ্যালাউ দোজ অফ দ্য কাম আউট, দি কুলেন্ট অফ দ্য কাটিং এজ, ঠিক আছে, কাটিং এজের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে দি ডায়ামিটার অফ দ্য ডিল ইজ দ্য মেজার দ্য অ্যাক্সেস অফ দ্য ল্যান্ড অ্যান্ড মার্জিনের ডিলের পরিমাপ, ডিলের যে ডায়ামিটারটা আছে সেটাকে পরিমাপ করবার জন্য ল্যান্ড আর মার্জিন আমরা ব্যবহার করে থাকি ডায়ামিটারের ক্ষেত্রে। বডি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, বডি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যেটা আছে, বডি ক্লিয়ারেন্স ইজ দ্য পার্টস অফ দ্য বডি, ঠিক আছে। বডি ক্লিয়ারেন্স হচ্ছে বডির একটা পার্টস, ঠিক আছে, যেটা রিডিউস ইন দ্য ডায়ামিটার, মানে ডায়ামিটারটাকে কমানোর জন্য আমরা বডি ক্লিয়ারেন্স ইউজ করে থাকি, ঠিক আছে। কাট দ্য ডাউন অফ দ্য ফিকশন দ্য বিটুইন দ্য ডিল অফ দ্য হোল বিং দ্য ডিল, ঠিক আছে। এটা দেখো ওয়েব, ঠিক আছে। ওয়েবটা দেখতে কেমন হয় দেখো, এখানে তোমাদের ওয়েবের ছবি দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব, ঠিক আছে। ওয়েব ইজ দ্য মেটাল, wave is the metal, the column that supported the fluid. It is the gradually of the increase thickness of the toward the sink, ঠিক আছে। দুদিক থেকে সিঙ্কের যে থিকনেসটা আছে সেটাকে ধীরে ধীরে বাড়তে শুরু করে, ঠিক আছে, ইনক্রিজ হয় এবং ফ্লুইডটা সাপোর্ট দেয়, কলাম মেটাল কলাম যেটা থাকে সেটা সাপোর্ট দেয়, ফ্লুইডকে সাপোর্ট দেয়, ঠিক আছে। থিকনেসটা কিন্তু আস্তে আস্তে স্যাঙ্কের যে সিঙ্ক আছে দুপাশ দিয়ে কী হয়, থিকনেসটা বাড়তে থাকে, ইনক্রিজ হয়, ঠিক আছে। এবার হচ্ছে ডিল অ্যাঙ্গেল। ডিল অ্যাঙ্গেলটা কি, ডিল অ্যাঙ্গেল দেয়ার আর দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট অফ দ্য পারপাস দেয়ার অফ দ্য স্টোলেট অফ দ্য বিলো, পয়েন্ট অ্যাঙ্গেল, হিলিক্স অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, চিজেল এডজ অ্যাঙ্গেল, ঠিক আছে। ডিল অ্যাঙ্গেলটা কি, ডিল অ্যাঙ্গেল হচ্ছে দি দেয়ার অফ দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল দ্য ডিফারেন্ট পারপাস, মানে বিভিন্ন ধরনের যে অ্যাঙ্গেলটা থাকে সেইটার, যেমন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, হিলিক্স অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অ্যান্ড চিজেল এডজ অ্যাঙ্গেল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের ডিল অ্যাঙ্গেল, ঠিক আছে। প্রথমে দেখো পয়েন্ট অ্যাঙ্গেলটা বা কাটিং অ্যাঙ্গেলটা দেখো এরম দেখতে হয়, ঠিক আছে। এরম দেখো পয়েন্ট অ্যাঙ্গেল দেখো এখানে বলে দিয়েছে, দি পয়েন্ট অফ দ্য জেনারেল অফ দ্য পারপাস দ্য ডিল ইজ 118 ডিগ্রি, ঠিক আছে। 118 ডিগ্রি কিন্তু আমাদের একটা ডিল জেনারেল পারপাসের যে পয়েন্ট অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে 118 ডিগ্রি, ঠিক আছে। 118 ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল অফ দ্য বিটুইন দ্য কাটিং এজ লিভস দি অ্যাঙ্গেল অফ দ্য অ্যাকর্ডিং টু হার্ডনেস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ডিল, ঠিক আছে। ডিলের যে মেটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে হার্ডনেস টাইপের হয় এবং অ্যাঙ্গেল যেটা আছে ভ্যারি করে 118 ডিগ্রি, ঠিক আছে। এবার হচ্ছে হিলিক্স অ্যাঙ্গেল। হিলিক্স অ্যাঙ্গেল দেখো এখানে 10 ডিগ্রি তো 13 ডিগ্রি, 18 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, ঠিক আছে। টুইস্ট ডিল কি হচ্ছে, টুইস্ট ডিল মেড অফ ডিফারেন্ট দ্য হিলিক্স অ্যাঙ্গেল, the helix angle of the angle determine the rake angle of the cutting edge of the twist deal, ঠিক আছে। টুইস্ট ডিল হচ্ছে কি, যে টুইস্ট ডিলের তৈরি হয় ডিফারেন্ট হেলিক্স অ্যাঙ্গেল, মানে যে হেলিক্স অ্যাঙ্গেল যে ডিগ্রিগুলো আমি বললাম এখন সেই ডিগ্রি দিয়ে কিন্তু টুইস্ট ডিলটা তৈরি হয়, ঠিক আছে। মানে টুইস্ট ডিলের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে হিলিক্স অ্যাঙ্গেল। হিলিক্স অ্যাঙ্গেল ভিন্ন টাইপের হয়, যেটা আমি দেখালাম, ফের একবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। অ্যাঙ্গেল ডেটারমাইন অফ দ্য রেক অ্যাঙ্গেল অফ দ্য এজ অফ দ্য টুইস্ট ডিল, ঠিক আছে। টুইস্ট ডিলটা আমাদের যে কাটিং এজটা থাকে সেটা হচ্ছে রেক অ্যাঙ্গেলের মধ্যে ডেটারমাইন করা হয়, ঠিক আছে। দি অ্যাঙ্গেল অফ দ্য ভ্যারি দ্য material the being of the drill according to Indian standard, there of the types of the drill used for the drilling of the various of material, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো তোমাদের যে টাইপস অফ এন টাইপ, টাইপস অফ এইচ টাইপ, টাইপস অফ এস টাইপ, ঠিক আছে। তো দেখো ফর দ্য নর্মাল কার্বন স্টিল যেটা আমাদের আজ থাকে, ফর দ্য নর্মাল কার্বন স্টিল হচ্ছে এন টাইপে থাকে, ঠিক আছে। আর
আমাদের ফর দ্য হ্যান্ড অফ দ্য টেনকনিস মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের টাইপ এইচ লাগে, ঠিক আছে। আর ফর দ্য স্টিল সফটের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা লাগে সে টাফ মেটেরিয়াল মানে টাফনেস মেটেরিয়াল হচ্ছে টাইপ এস, ঠিক আছে। এবার হচ্ছে দি টাইপ অফ দ্য ডিল ইউজ ফর জেনারেল পারপাস অফ দ্য ডিলিং ওয়ার্ক, ঠিক আছে। ডিলিং ওয়ার্কের ক্ষেত্রে আমাদের যে টাইপস এমটা থাকে সেই টাইপস এনটা কিন্তু আমাদের জেনারেল পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বা সাধারণ কাজের ক্ষেত্রে টাইপ এন টাইপের যে ডিল যেটা আছে সেটা ব্যবহার করে থাকি টাইপ এন জেনারেল পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে রেক অ্যাঙ্গেল অফ দ্য হিলিক্স অ্যাঙ্গেল অ্যাপ্রোচ, ঠিক আছে। রেক অ্যাঙ্গেল ইজ দ্য ফ্লুইড অফ দ্য হিলিক্স অ্যাঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে চিজেল এজ অফ দ্য ওয়েভ অ্যাঙ্গেল হচ্ছে 55 ডিগ্রি থেকে চিজেল এজ, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য চিজেল এজ অ্যান্ড দ্য কাটিং লিভ বিটুইন দ্য অ্যাঙ্গেল। দেখো এখানে তোমাদের দেখো ডেজিগনেট অফ দ্য ডিল, এইটা কিন্তু মাথায় রাখবে, এটা তোমাদের ভাইভাতেও তোমাদের ITI যে টিচার আছে তারাও ধরতে পারে, ঠিক আছে। যে ডেজিগনেশন অফ দ্য ডিলকে আমরা কিভাবে ডেজিগনেশান করব বা ডিলকে আমরা কিভাবে স্পেসিফাই করব, ডিলের যে ডায়ামিটার থাকে সেটাকে দিয়ে ডেজিগনেট করব, ডিলটা কি টুল টাইপের তৈরি হয় সেটা ভ্যারি করবে, এবং ডিলটা কি মেটেরিয়ালের তৈরি হয়, ঠিক আছে। এইগুলোকে কিন্তু আমাদের ডেজিগনেট করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ড্রিলিং কাটিং স্পিড অ্যান্ড ফিড RPM। এবার হচ্ছে RPM ড্রিলিং হোল্ডিং ডিভাইস। RPM কথাটার মানে কি তোমরা একটাই জানবে, RPM মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে যদি তোমার ঘরের পাকাটা 1200 বার ঘোরে তাহলে 2 মিনিটে কত হবে, 12 কত হয় 2400 বার কিন্তু ঘুরবে, ঠিক আছে। এইখানে দেখো এখানে তোমরা কিন্তু প্রেফারেন্স পাবে, ঠিক আছে। ফর দ্য ড্রিল গিভ অফ দ্য পারফরমেন্স ইট ইজ দ্য মাস্ট বি অপারেট অফ দ্য কারেক্ট অফ দ্য কাটিং টুল স্পিড অ্যান্ড ফিট, ঠিক আছে। তো কি বলছে দেখো যে আমাদের যে কাটিং স্পিডটা থাকে এবং ফিটটা থাকে সেটাকে কিন্তু আমাদের একটা পারফরমেন্স করে, মাস্ট অপারেট করে, ডিলকে অপারেট করে কি কাটিং স্পিড এবং ফিট, যেটা আমরা মেনলি আমাদের ডিলকে যখন অপারেট করা হয় যেখানে আমাদের কারেক্টলিভাবে কাটিং স্পিড এবং ফিট দেওয়া হয়, মাস্ট বি অপারেট করা মানে কাজের জায়গাটাই আমরা কিন্তু ফিট দিয়ে থাকি। কাটিং স্পিডটা কি, হোয়াট ইজ দ্য কাটিং স্পিড? কাটিং স্পিড ইজ দ্য স্পিড, কাটিং স্পিড হচ্ছে একটা গতি, হুইচ ইজ দ্য কাটিং এজ দ্য পাসেস দ্য ওভার দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে ওভার করবার জন্য এবং পাস করবার জন্য কাটিং এজ ব্যবহার করা হয়। উইল বি অফ দ্য এক্সপোজ অফ দ্য মিটার পার মিনিট, যেমন RPM এর ক্ষেত্রে হচ্ছে রিভলিউশন পার মিনিট, ঠিক আছে। 1 মিনিটে যেমন ঘুরছে এটা হচ্ছে মিটার পার মিনিট, মানে কত মিটারে 1 মিনিটে কত মিটার বা কত মিনিটে ঘুরলো মিটারে, ঠিক আছে। কাটিং অলওয়েজ অফ দ্য সামটাইম দ্য স্ট্যাটার অফ দ্য সার্ফেস অফ দ্য সার্ফেস স্পিড, ঠিক আছে। দিস ইজ দ্য সিলেকশনস অফ দ্য রিকমেন্ড অফ দ্য ডিল দ্য ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল, কোন ধরনের মেটেরিয়াল আমরা ডিপেন্ড করছে, সেটা কাস্ট আয়রন না স্টিল না অ্যালাউ মেটেরিয়াল। অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের দেখো রিকোয়ারমেন্ট অফ দ্য কাটিং স্পিড যে HSS টুল হাই স্পিড স্টিল যেটা আছে টুল হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 70 থেকে 100, বিরাসের ক্ষেত্রে হচ্ছে 35 থেকে 50, ব্রোঞ্জের বা ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 35, কাস্ট আয়রনের ক্ষেত্রে হচ্ছে 25 থেকে 40, কপার থেকে হচ্ছে 35 থেকে 45, স্টিল থেকে 20 থেকে 30, স্টিল অ্যালাউয়ের ক্ষেত্রে 5 থেকে 8, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। দেখো এখানে কাটিং তোমরা কিভাবে ক্যালকুলেশান করবে, ঠিক আছে। কাটিং স্পিড ক্যালকুলেশানের সূত্র হচ্ছে এইটা মাথায় রাখবে সবসময়, যে কোনো অঙ্কর ক্ষেত্রে যদি কাটিং স্পিড যদি ক্যালকুলেশান করতে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে পাই ইন্টু ডি পাই ইন্টু
ডি ইন্টু ডি হচ্ছে এখানে দেখো এনটা হচ্ছে আমাদের আরপিএম, ঠিক আছে, যে আরপিএমটা দেওয়া আছে। আরপিএমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু 1000 বাই ডি এক্স পাই, ঠিক আছে, ডি ইন্টু পাই, ঠিক আছে, পাই। আর ডি হচ্ছে ডায়ামিটার অফ ডিল, কাটিং স্পিড হচ্ছে ভি হচ্ছে কাটিং স্পিড। এখানে সম্পূর্ণ দেওয়া আছে। যারা এই পিডিএফটা কোথায় পাবে, এই পিডিএফটা তোমরা পাবে নিমি অনলাইন অ্যাডমিশান বা খুলতে পারো, বা ভারত স্কিল অ্যাপ যেটা আছে সেই স্কিল ভারত স্কিল সেই সিটিসি অ্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সিটিসি অ্যাপের বা সিআইটিএস অ্যাপও পেয়ে যাবে, ঠিক আছে। অলরেডি বানানো আছে, কীভাবে অ্যাপ দেখতে পাবে সেটাও তোমাদের বানানো আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে মেন যেটা আছে সেটা হচ্ছে ড্রিলিং হোল্ডিং ডিভাইস। সেটা কি, সেটা দেখো যে স্টেজ স্যাঙ্ক অফ দ্য ড্রিল আর দ্য হোল্ড দ্য ইন দ্য ড্রিল চাক দ্য ফর দ্য ফিক্স অফ দ্য রিমুভিং দ্য ড্রিল, ঠিক আছে। আমাদের যে ড্রিল চাকটা থাকে সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে হোল্ড করা বা ধরা, কোনো জিনিসকে ধরা, যে স্টেজ স্যাঙ্ক ডিলটা থাকে সেটা ধরা, এবং হচ্ছে ফিক্সড অফ দ্য রিমুভিং অফ দ্য ডিল, মানে ডিলটা সবসময় কী করতে থাকে, ঘুরতে থাকে, এরম ঘুরতেই থাকে, এরম ঘুরতেই থাকে, ঠিক আছে, ঘুরে 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 কী করে হোল্ড করে, ঠিক আছে। এবং হচ্ছে চাক আর দ্য প্রোভাইড অফ দ্য আইদার অফ পিনিয়াম অ্যান্ড কি অফ দ্য অর দ্য নিল্ডিং। তাহলে আমাদের চাকটাকে খুলবার জন্যে আমরা কি করে থাকি, এক ধরনের কি বা পিনিয়াম ইউজ করে থাকি, ঠিক আছে। দি ডিল অফ দ্য চাক অফ দ্য হেল্ড অফ দ্য মেশিন, দ্য স্পেন্ডেল, দ্য মিনস অফ দ্য আরবার, দ্য ফিটেড দ্য ডিল চাক, ঠিক আছে। ডিল চাকের মধ্যে আমরা কি করে থাকি, স্পেন্ডেলটা যেটা থাকে, অর্থাৎ স্পেন্ডেল বা যেটাকে আরবার বলা হচ্ছে, সেটা ফিট করা হয় ডিল চাককে, ঠিক আছে। ডিল চাক দিয়ে ফিট করে আমাদের যেটা স্পেন্ডেল বলা হয়, এরম পজিশানে লাগানো থাকে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ফিকশন অফ দ্য ডিল অফ দ্য স্পেন্ডেল, কীভাবে স্পেন্ডেলটাকে ফিট করা হচ্ছে বা ফিক্স করা হচ্ছে। দেখো এখানে এইটা হচ্ছে সঠিক, এইটাও সঠিক, ঠিক আছে, আর এইটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট ডাইরেকশানে কিন্তু কাজটা করা হচ্ছে, ঠিক আছে, আর এইটাও হচ্ছে কারেক্ট ডাইরেকশান, এটা হচ্ছে রং ডাইরেকশান, এরম করে কাজ করা যাবে না, ঠিক আছে। এই দেখো মেশিন টেবিলের উপরে হোল্ড করা হচ্ছে, এরম স্টেজভাবে এরমভাবে করতে হবে। আবার এরমভাবেও তুমি করতে পারো, সব ফেসেস অফ দ্য হ্যামারের ওপরে লাইট অফ দ্য ব্লো, ঠিক আছে, এরমভাবে তুমি করতে পারো না। দেখো ডিল চাক যেটা আছে সেটা কীভাবে কী দিয়ে তৈরি হয়, স্পেশালি অফ দ্য অ্যালাউ স্টিল, ঠিক আছে, অ্যালাউ স্টিল। ডিল অফ দ্য স্লিপটা তৈরি হয় কেসেস হার্ডনেস স্টিল, ঠিক আছে। তাহলে ডিল চাক যেটা আছে সেটা তৈরি হয় কিসে, স্পেশালি অ্যালাউ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর কেস হার্ডেনিং দিয়ে আমাদের কী হয়, স্লিপটা তৈরি হয়। এবার হচ্ছে কাউন্টার স্যাঙ্কিং। হোয়াট ইজ দ্য কাউন্টার স্যাঙ্কিং? এইটা হচ্ছে মেনলি কাউন্টার স্যাঙ্কিং, ঠিক আছে। কাউন্টার স্যাঙ্কিং হচ্ছে, দেখো কাউন্টিং স্যাঙ্কিং যেটা আছে সেটা হচ্ছে, দেখো কাউন্টার স্যাঙ্কিং, হোয়াট ইজ দ্য কাউন্টার স্যাঙ্কিং? দ্য অপারেশন ভিভেলিং অ্যান্ড এন্ড দ্য ডিল হোল্ড, ঠিক আছে। ডিল যখন হোল্ড করা হয়ে যাচ্ছে, যখন আমরা কি অপারেশান যখন করে থাকি, ভিভেলিং, ঠিক আছে, ভিভেলিং যে অপারেশান করে থাকি সেটার ক্ষেত্রে কাউন্টার স্যাঙ্কিং। ভিভেলিং মানে হচ্ছে এই যে আমাদের এই যে অপারেশানটা হচ্ছে এটা হচ্ছে ভিভেলিং অপারেশান, ঠিক আছে। দেখো এবার হচ্ছে দি টুল ইউজ ফর ইজ কল্ড, হচ্ছে যে টুলটা আমরা ব্যবহার করে থাকছি সেটাই হচ্ছে আমাদের কাউন্টার স্যাঙ্কিং, ঠিক আছে। এবার হচ্ছে দেখো the provide of the recess the head of the counter sanking, the screw that of the flash of the surface after of the fiction, ঠিক আছে। সারফেসটা তারপরে হচ্ছে আমরা ফিট করছি, ঠিক আছে। the commonly used for the counting sanking of the multiply of the cutting the edge, the available of the tapered sank and the straight sank, ঠিক আছে। তো আমরা কি করছি, যে টেপার স্যাঙ্ক বা স্ট্রেচ ট্যাঙ্ক যেটা আছে সেটা ব্যবহার করে থাকছি। কাউন্টার স্যাঙ্কিং আমরা ব্যবহার করে থাকছি। মাল্টি কাটিং টুল, ঠিক আছে, মাল্টি কাটিং যে এডস হয়, মাল্টি কাটিং টুল যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা অমূল্য কাউন্টার স্যাঙ্কিংয়ে ব্যবহার করছি।
এগুলো ডিলের চার্ট, ঠিক আছে, ফর দ্য নমিনাল সাইজ, ঠিক আছে, একটা মিডিয়াম সিরিজ, ফাইন সিরিজ। এবার হচ্ছে রিমার, ঠিক আছে, এইটা তোমাদের লাগবে, ঠিক আছে। রিমার কি হচ্ছে, রিমার ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে, মানে আমাদের রিমার হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, যেমন ড্রিল হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, আমাদের ড্রিল হচ্ছে রিমার হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট কাটিং টুল ইনলার্জার বাই দ্য ফিনিশিং দ্য প্রিভিয়াসলি অফ দ্য অ্যাকুরেট অফ সাইজ। যদি কোনো হোলকে অ্যাকুরেট আনতে চাও তো সেই ক্ষেত্রে রিমার চালাতে হবে, ঠিক আছে। বড় ধরনের কোনো লার্জার হোল থাকে বা ফিনিশিং করতে, সেটাকে প্রিভিয়াসলি মানে পুনরায় সেটাকে হোল করবার জন্য, বড় হোল করবার জন্য আমরা রিমার চালাই, ঠিক আছে। দেখো এখানে রিমার চালাচ্ছে, এরাম এক ধরনের রিমার, এখানে দেখো হোল করছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ রিমিনিং, রিমার হচ্ছে যে প্রসেসের মাধ্যমে রিমার করা হয় সেটাকে বলা হচ্ছে রিমিনিং, ঠিক আছে। রিমিনিং প্রোডিউস মানে অ্যাডভান্টেজ, সুবিধার ক্ষেত্রে হচ্ছে রিমিনিং করার মানে হচ্ছে প্রোডিউস করা, মানে কোনো জিনিসকে উৎপাদন করা, হাই কোয়ান্টিটি অফ দ্য সারফেস মানে খুবই উচ্চ কোয়ান্টিটির সারফেস ফিনিশ করা হয়, ঠিক আছে। ডাইমেনশন অ্যাকুরেসি অফ দ্য ক্লোজ লিমিট মানে খুবই কাছাকাছি অ্যাকুরেটলিভাবে ডাইমেনশনটা কাজ করে, ঠিক আছে। অলওয়েজ অফ দ্য হোল দ্য ক্যান নট অফ দ্য ফিনিশিং দ্য আদার অফ দ্য প্রসেস ক্যান বি অফ দ্য ফিনিশ করতে এবং সরাসরিভাবে ছোট ছোট হোলগুলোকে ফিনিশ করবার জন্য আমরা যে প্রসেস বা ফিনিশিং অপারেশন করে থাকি সেটাই হচ্ছে রিমিনিং, ঠিক আছে। পার্টস অফ হ্যান্ড রিমার, একটা হচ্ছে মেশিন রিমার আর একটা হচ্ছে হ্যান্ড রিমার, ঠিক আছে। এবার হচ্ছে স্ক্রু থ্রেড অ্যান্ড টাইপস অফ ভি থ্রেড, ঠিক আছে। দেখো দি ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ দ্য ভি থ্রেড, বিএসডাব্লিউ থ্রেড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইদাউট থ্রেড, বিএসএফ থ্রেড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড, বিএসপি থ্রেড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড, বিএ ব্রিটিশ অ্যাসোসিয়েটিং থ্রেড, ঠিক আছে। এই এত ধরনের থ্রেড কিন্তু আমরা মেনলি ভি থ্রেডের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। তো এবার হচ্ছে আর একটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইসরো মেট্রিক থ্রেড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মেডল, ঠিক আছে। ইএনস আমেরিকান ন্যাশনাল সেলার থ্রেড, বিআইএস ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড, ঠিক আছে। বিএসডাব্লিউ থ্রেড, ঠিক আছে, এরকম ধরনের থ্রেড। দেখো এখানে তোমাদের এর বিএসডাব্লিউ থ্রেডের অ্যাঙ্গেল হচ্ছে যে তোমাদের দেওয়া আছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিএসডাব্লিউ থ্রেডের অ্যাঙ্গেল, ঠিক আছে। It is the include of the 55-degree depth of the thread 0.6403 into the P, the crest of the rounded of the to the different radius, the zone of the relations between the pitch and the other of the element of the thread, ঠিক আছে। এই ধরনের থ্রেড কিন্তু আমরা ইউজ করে থাকি। এই ধরনের এই যে এটা দিয়েছে এইটাই হচ্ছে আমাদের মেনলি লাগে, ঠিক আছে। এটা পিচ বার করবার সময় এই সূত্রটা লাগবে, এটা হচ্ছে 45 ডিগ্রি তার অ্যাঙ্গেল। এবার হচ্ছে দেখো টিপিআই, ঠিক আছে, এইটা মাথায় রাখবে টিপিআই, ঠিক আছে। দিস ইজ দ্য বিএসডাব্লিউ অ্যাকসেপ্ট export of the number, the TPI, the particularly of the diameter, the number of the thread of the inch, ঠিক আছে। টিপিআই যে থ্রেডটা থাকে থ্রেড পার ইঞ্চ, ঠিক আছে, যেটাকে বলে টিপিআই এর ফুল ফর্ম হচ্ছে থ্রেড পার ইঞ্চ, মানে পার ইঞ্চে আমরা একটা থ্রেড ইউজ করে থাকি, সেটা হচ্ছে বিএসডাব্লিউ থ্রেডের মধ্যে পার্টিকুলারলি অফ দ্য ডায়ামিটার যেটা আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল 1 ইঞ্চ বিএসডাব্লিউ টিপিআই মানে
মানে 1 ইঞ্চ টিপিআই মানে 1 ইঞ্চ বিএসডাব্লিউ থ্রেড অফ দ্য 8, ঠিক আছে, 10 8 to 10, ঠিক আছে, 8 থেকে 10 ইঞ্চ আমাদের একটা থ্রেড থাকে, ঠিক আছে। এটা কোথায় ব্যবহার করা হয় বিএসডাব্লিউ থ্রেডটা আমরা ইউজ করে থাকি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ডায়ামিটারের থ্রেড আমরা ইঞ্চে ব্যবহার করে থাকি, কিন্তু মেনলি আমরা কোথায় ব্যবহার করে থাকি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মানে যেখানে আমাদের গাড়ির কম্পোনেন্ট, কারের কম্পোনেন্ট, সমস্ত ইঞ্জিন তৈরি করানো হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, দিস ইজ দ্য থ্রেড অফ দ্য বিএসপি, পাইপ অ্যান্ড পাইপ ফিটিং, ঠিক আছে। পাইপ অ্যান্ড পাইপ ফিটিং যেটা আছে সেটা হচ্ছে নর্মালি দো অর দ্য টেবিল অফ দ্য শোন ডিফারেন্ট ডায়ামিটার, it is the always of the similar of the BSW thread, the thread of the cut of the externally width of the taper of the thread length, avoid of the leakage of the assemble of the provide the adjustment of the when the slackness of the field, ঠিক আছে। আর দেখো বিএ থ্রেড, ঠিক আছে, বিএ থ্রেডের অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে 7.47 ডিগ্রি, মানে 47 1/2 মানে 747 ডিগ্রি, ঠিক আছে, থ্রেডের অ্যাঙ্গেল। এবার হচ্ছে জেনারেল অফ দ্য ইনফর্ম অফ দ্য ট্যাপের কিছু নাই, ঠিক আছে, বলে দিচ্ছি। আমি ট্যাপের সূত্র নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। ট্যাপ হচ্ছে আমাদের মেনলি ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ডাই যেটা হয় সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও বলে দিচ্ছি। কী বলছে না, আমি আর বলবো না, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আগে বুঝিয়েছি, তোমরা দেখে নেবে, আমি আর বলতে পারবো না। ট্যাপ অ্যান্ড ডাই যেটা আছে, দেখো ট্যাপ অ্যান্ড ডাই যেটা আছে ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে যেটা আছে, ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ট্যাপ চালানো হয়। ট্যাপ হচ্ছে 3 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে টেপার ট্যাপ, ঠিক আছে, একটা আছে বটম ট্যাপ, ঠিক আছে, আর একটা আছে ফিনিশিং ট্যাপ। টেপার ট্যাপ, ফিনিশিং ট্যাপ আর বটম ট্যাপ, ঠিক আছে। 3 ধরনের ট্যাপের কাজ হচ্ছে, প্রথম ট্যাপটার যে থ্রেড থাকে সেটা হচ্ছে একটু কম, আর সেকেন্ডটা একটু অল্প বেশি মিশিয়ে থাকে, আর লাস্টটা একটু আরও কম, ঠিক আছে। টেপার ট্যাপ, প্লাগ ট্যাপ আর হচ্ছে আমাদের মেনলি 3 ধরনের ট্যাপ আমরা ইউজ করে থাকি। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। এগুলো কিছুই নয়, ঠিক আছে। আর একটাই তোমাদের মেথড জানা দরকার, সেটা হচ্ছে ওয়েল্ডিং রিপেয়ারিং মেথড, ঠিক আছে। ওয়েল্ডিং রিপেয়ারিং মেথড, ধরো কোনো একটা গিয়ার ব্রেক করেছে, ঠিক আছে, গিয়ারের যে তিত আছে সেই তিতটা ভেঙে গেছে, তো সেই তিতটাকে রিপেয়ারিং মেথডের মাধ্যমে আমরা কি করব, সেটাকে ঠিক করব। প্রথমে আমরা সেই ভাঙার জিনিসটাকে আমরা রিপেয়ারিং করবার জন্য প্রথমে গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেই তিতগুলোকে সমান করব, ঠিক আছে। সমান করার পর সেই তিতগুলোকে আমরা অ্যাকচুয়ালি কী করব, সেই তিতগুলোকে রিপেয়ারিং করে আমরা কিন্তু আসল পজিশানে নিয়ে আসবো, ঠিক আছে। তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেথড, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।